20 পিসও নিতে পারবে, 20 পিস ক্যারিও নিতে পারবে, মানে মিনিমাম 20 পিস নিয়েও সে ব্যবসা করতে পারবে। সেটা হচ্ছে এই ধরনের বক্স, কিছু ছোট মেটেরিয়ালস এতে দিতে পারবে খুব ভালোভাবে। যেমন যদি নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট মানে এতে লেবেলিং করে দিতে চায় সেইটাও করতে পারবে। আমরা কীভাবে ব্র্যান্ডিং আরে করবে সেটাও যদি আমাদের কাছ থেকে হেল্প হচ্ছে যায় সেক্ষেত্রেও আমরা গাইড করে থাকি। দাদা, প্রথমেই আপনার পরিচয় আর আপনার প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন। নমস্কার, আমার নাম জয়ন্ত ঢুলি আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেডি ইউনিক কালেকশন। আচ্ছা, জেডি ইউনিক কালেকশন। ইউনিক কালেকশন। তো আপনারা মূলত কোন প্রোডাক্টের উপরে ডিল করেন বা এটা কিসের কোম্পানি একটু বলুন আমাদের। আচ্ছা, আমরা মূলত সিকিউরিটি প্যাকেটের সঙ্গে ডিল করি, মানে যেটা হচ্ছে এখনকার আজকের ডেটে মানুষ বিভিন্ন ই কমার্স লাইনে অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট বিক্রি করা শুরু করেছে। তো সেক্ষেত্রে প্রথমে মানুষের যে প্রবলেমটা হয় যে অনলাইনে প্রোডাক্ট কিভাবে প্যাকিং করবে, অর্থাৎ প্যাকিং করে কিভাবে প্রোডাক্টটাকে শিফটের জন্য রেডি করবে। তো সেক্ষেত্রে আমরা কিছু সিকিউরিটি ক্যারি বিক্রি করি। সিকিউরিটি ক্যারি বলতে কি বোঝাচ্ছে? সিকিউরিটি ক্যারি বলতে আমি একটু দেখাই জিনিসটা, সেটা হচ্ছে এই ধরনের কিছু ক্যারি আছে। আচ্ছা, এই ধরনের কিছু ক্যারি আছে, এই ক্যারিগুলো আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, যেগুলো আপনার মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত ই-কমার্সে প্যাকেজিং করে প্রোডাক্ট সেল করা। হ্যাঁ, প্যাকেজিং করে প্রোডাক্ট সেল করি আমরা। আচ্ছা, তো এই ব্যবসাটা মানে এটা কি ব্যবসা আপনি প্রোভাইড করছেন না যারা ই কমার্সের উপরে কাজ করছে তারা প্যাকেট নিয়ে কাজ করতে পারবে এরকম? মেনলি এটা হচ্ছে যারা ই কমার্স লাইনে যারা কাজ করে তারা এই প্রোডাক্ট তাদের বিভিন্ন সাইজ অনুযায়ী প্রোডাক্ট এই প্যাকেটের উপরে লেবেলিং করে শিফট করতে পারবে আর কি। আচ্ছা, এই সমস্ত প্যাকেট। তো কি কি সাইজ অপশন আছে? সাইজগুলো আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে সাইজটা আছে সেটা হচ্ছে সবথেকে ছোট সাইজ, সেটা হচ্ছে 6-8 সাইজ আছে। আচ্ছা, 6.5-8 সাইজ। তো এটা হচ্ছে 100 পিস হিসাবে এটার দাম পড়বে 107 টাকা। এবং যদি কেউ 1000 পিস নেয় তখন সেক্ষেত্রে দামটা কমে যাবে 105 টাকা পড়বে। আচ্ছা, তারপরে আছে 10x12, মানে এগুলো প্রোডাক্ট সাইজ অনুযায়ী এই প্যাকেটগুলো হবে, মানে যে যে প্রোডাক্টগুলো বিক্রি করছে সে সেই সাইজ অনুযায়ী সে বুঝতে পারবে যে তার কোন সাইজটা আমার লাগবে। ঠিক আছে, তো এইটা আছে 10-12, এটাও সেম 100 পিস নিলে এটা 242 টাকা পড়বে 100 পিস হিসাবে, এবং 1000 পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে এটা 225 টাকা পড়বে। এটা হচ্ছে 10-12। তারপরে আছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে 10-14 প্যাকেট আছে, যেটার দাম আছে 100 পিস হিসাবে 275 টাকা, এবং কেউ যদি 1000 পিস নেয় সেটার দাম পড়বে 258 টাকা। আচ্ছা, তারপরে আর একটা সাইজ আছে, সেটা হচ্ছে 12.5x16, 12.5x16, যেটার 100 পিস দাম পড়বে 376 টাকা, এবং যদি কেউ 1000 পিস নেয় তো এটা 345 টাকা পড়বে। আচ্ছা, মিনিমাম পারচেস কত থাকবে? দেখুন, মিনিমাম পারচেস কেউ যারা নতুন বিজনেস শুরু করেছে তাদের পক্ষে হয়তো 100 পিস বা 1000 পিস নেওয়া সম্ভব নয়, তো তারা সেক্ষেত্রে এখান থেকে আমাদের থেকে 20 পিসও নিতে পারবে, 20 পিস ক্যারিও নিতে পারবে, মানে মিনিমাম 20 পিস নিয়েও সে ব্যবসা করতে পারবে, নেওয়া যেতে পারে। এটা মানে অপশন রেখেছেন আপনারা? এই অপশনটা রেখেছি। আসলে যারা নতুন ই কমার্স লাইনে ব্যবসা শুরু করেছে তো তাদের পক্ষে তো সম্ভব না 100 পিস, কারো ক্ষেত্রে সম্ভব হবে না 100 পিস বা 1000 পিস বা 500 পিস নেওয়া সম্ভব হবে না। ঠিক, সেক্ষেত্রে তো সর্বনিম্ন 20 পিস নিতে পারে। আচ্ছা, আপনি যে এই সিকিউরিটি প্যাকেট বলছেন বা সিকিউরিটি প্যাকেজিং বলছেন, এটা কিসের জন্য বলছেন? মানে এটা তো অ্যাকচুয়ালি কুরিয়ার প্যাকেট বলা হয়। আচ্ছা, এটাকে আপনি ঠিকই বলেছেন, এটা সবাই কুরিয়ার প্যাকেট বলেই চেনে, কিন্তু আমি এই কারণে এটাকে সিকিউরিটি প্যাকেটে বলছি। তার কারণ হচ্ছে যারা অনলাইন বিজনেস করে তারা হয়তো জানে বা জানারই কথা যে তারা যে বিলটাকে ডাউনলোড করে সেই বিলে একটা বারকোড থাকে। তো সেই বারকোডের সঙ্গে আমি একটু কাছে নিয়ে দেখাই, সেটা হচ্ছে এই প্যাকেটে একটা বারকোড আছে, সেটা সব সাইজের প্যাকেটেই আছে। তো সেই বারকোডের সঙ্গে এই বারকোডে যদি একটা লিঙ্ক আপ করে তাহলে প্রোডাক্টটা সিকিউরভাবে যায়। অর্থাৎ যারা অনলাইন বিজনেস করে তারা জানে যে তাদের কিছু কিছু প্রোডাক্ট এদিক ওদিক হয়ে যায়, কোনো কারণে চুরি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই প্যাকেটে যদি লিঙ্ক আপ করে পাঠায় তো সেক্ষেত্রে 70 থেকে 80% তার প্রোডাক্টের সিকিউরিটি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সামনে যে বাবল টাইপের র্যাপার দেখতে পাচ্ছি, এগুলো কিসের? হ্যাঁ, এই বাবল র্যাপারের ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে অনেকে বিভিন্ন লিকুইড প্রোডাক্ট বিক্রি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কী হয়, কোনো রকম প্যাকেজিং করার পরেও প্রোডাক্টটা শিফটিংয়ের সময় বিভিন্নভাবে ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বাবেলস প্যাকে যদি প্যাকিং করে তার উপরে যদি এই
ক্যারি দিয়ে করে, তো সেক্ষেত্রে প্রোডাক্টটা সেফ থাকবে আর কি। মানে গ্লাস টাইপের আইটেম যেগুলো থাকে, গ্লাস বলুন, মাটির কোনো তৈরি জিনিস বলুন, বা কোনো টেরাকোটা liquid, হ্যাঁ, যার ধরুন বোতলটা আপনার বটল খুব উইক আছে, তো যেতে যেতে শিফটিংয়ের সময় লিকেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি এই বাবলস প্যাক দিয়ে প্যাকিং করে তাহলে তার ড্যামেজের পরিমাণটা অনেকটা কমে যাবে বা হবেই না ড্যামেজ। আচ্ছা, এই যে প্যাকেটের আমি আর একটা যেটা বৈশিষ্ট্য সেটা বলা হয়নি, সেটা হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে পিওডি, অর্থাৎ যারা প্রিন্টারে বিলিং করে, অর্থাৎ যারা E4 পেজে বিলিং করে, তারা কিন্তু এই প্যাকেটটা তাদের জন্য প্রযোজ্য। তার কারণ হচ্ছে এখানে একটা পকেট মতো থাকে প্রত্যেকটা প্যাকেটে, একটু দেখিয়ে দিই পকেট, তো এই পকেটে কিন্তু বিলটা রেখে তারা শিফটিং করতে পারে। নতুন সিস্টেম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ধরুন অনেকে হোলসেল নিয়ে ধরুন এলাকায় রিটেল ব্যবসা করতে চাইছে, তাদের জন্য কি অপশন আছে? তাদের জন্য সেটা আমি প্রাইসটা তাদের কি পড়বে আমি এখন বলছি না, তো তারা যদি মনে করে যে রিটেল ব্যবসা করবে এখান থেকে হোলসেল নিয়ে গিয়ে, সেক্ষেত্রেও তারা ব্যবসা করতে পারবে। আচ্ছা, ব্যবসা করার ব্যবসা অপশন করতে রেখেছে। আচ্ছা, এছাড়াও আর কি প্যাকেজিং আইটেম আছে? প্যাকেজিং আছে, এই যে এটা যেমন বললাম, এটা হচ্ছে পকেট সিস্টেম আছে, এটা তাদের ক্ষেত্রে আরও একবার বলে দিচ্ছি, যারা E4 পেজে বিলিং করে তারা এই পকেটে বিল দিয়ে শিফট করতে পারবে সেক্ষেত্রে। এবার সেম সাইজই আর একটা আমাদের অন্যরকম একটা বৈশিষ্ট্যের প্যাকেট আছে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে নন পিওরি, আগেরটায় প্যাকেট ছিল, তো এটা মানে পকেট ছিল, সরি, আগেরটায় পকেট ছিল, এটাতে কোনো পকেট নেই। এটাতে কীভাবে বিলিং করবেন, যারা বিভিন্ন গাম সিটে বিলিং করে, ধরুন যারা মানে গাম সিটে যারা বিলিং করে, মানে আঠা জাতীয় জিনিসে যারা বিলিং করে, তারা ডাইরেক্ট কী করতে পারবে, এই জিনিসটাতে প্যাকেজিং করে ডাইরেক্ট ওই গাম সিটটা এর মধ্যে টিচ করে দিতে পারবে। আচ্ছা, তো এক্ষেত্রে এরও সেম সাইজ আছে, শুধু প্রোডাক্টের কস্টগুলো একটু আলাদা আছে। যেমন এটা হচ্ছে 6x5 যেটা আছে, সেটা হচ্ছে আপনার 100 পিস নিলে 96 টাকা পড়বে, মানে 96 রুপি। আর যদি 1000 পিস হিসাবে নেয় তো সেক্ষেত্রে 94 টাকা পড়বে, মানে এটার দাম তুলনামূলক একটু কম আছে, ওটার থেকে কম আছে, কারণ ওটাতে পকেট আছে, সেই জন্য তুলনামূলক ওটার দামটা একটু বেশি, আর এটার দামটা একটু কম আছে। তো সেম আছে, এটা যেমন 8-10 আছে, যেটা 146 টাকা 1000 পিসে পড়বে, আর সরি 100 পিসে 146 টাকা পড়বে, আর 1000 পিসে 138 টাকা পড়বে। তো সাইজগুলো এরকম আছে। তো বেসিক্যালি যারা অনলাইনে বিজনেস করে যে প্রোডাক্ট নিয়ে, তারা বুঝতে পারবে যে আমার প্রোডাক্টের সাইজ অনুযায়ী আমার কোন প্যাকেটটা লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা যেটা প্যাকেট আছে, সাইজগুলো সেম, আমি আগেও বলেছি, পিওডি সাইজ, অর্থাৎ যেটাতে পকেট আছে সেটার সাইজও এক, যেটাতে পকেট নেই নন পিওডি যেটাকে বলছি সেটার সাইজও এক। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে প্রোডাক্টটা হচ্ছে ভেতরে দেখা যাবে, মানে কি প্রোডাক্ট দিচ্ছে সেটা এই প্যাকেটে দেখা যাবে। এটারও সাইজ আছে 6.5x8 প্রথম সাইজ, যেটা আপনার 100 পিসে 96 টাকা পড়বে, আর 1000 পিস হিসাবে নিলে হচ্ছে 93 টাকা পড়বে। সেটা তো একই সাইজ আছে, এগুলো মানে আলাদাভাবে দেখানোর কিছু নেই, তো সব সাইজগুলো সেম আছে, মানে ছোটো থেকে বড়ো, যেমন একটা 6.58 আছে, তারপরে আছে 8x10 আছে, তারপর 10x12 আছে, ঠিক আছে। তো ট্রান্সপারেন্টের আর একটা যেটা জিনিস যেটা বলে দিই, এর একটা দুটো বড়ো সাইজ হয়, সেটা হচ্ছে 16x20, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এটা খুব বড়ো সাইজ, সেটা হচ্ছে 16x20। আর একটা আছে সেটা হচ্ছে, এগুলো মানে টেডি বিয়ার টাইপের বা পিলো টাইপের এই ধরনের প্রোডাক্ট দিয়ে। আর একটা জিনিস এটার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যারা বিভিন্ন গার্মেন্টস বিজনেস করে, তো তারা এক্ষেত্রে ওই বিভিন্ন গার্মেন্টসের প্রোডাক্ট দিতে পারবে। সেক্ষেত্রে কী হয়, কাস্টমার ওপর থেকেই দেখে বুঝতে পারে যে প্রোডাক্টটা আমার পছন্দ কি না পছন্দ, ঠিক আছে, মানে কাস্টমার বুঝতে পারে ওপর থেকে, প্রোডাক্টটা ওপেন করার আগেই বুঝতে পারে। মানে খোলার আগে ধরুন সিল করলো না, সেটাকে রিটার্ন করে দিল, তাহলে সেক্ষেত্রে কী হয়, যারা অনলাইন প্যাকেজিংটা নষ্ট হয় না। হ্যাঁ, যারা অনলাইন, আরেকটা ব্যাপার আছে, যারা অনলাইন বিজনেস করে তারা বুঝতে পারে যে কাস্টমার রিটার্ন হলে সেক্ষেত্রে একটা চার্জ কাটে। তো কাস্টমার যদি উপর থেকে দেখে তার পছন্দ না হয়, তাহলে সেটা কুরিয়ার রিটার্ন হিসাবে মানে রেজিস্টার হয় নিচে, তো সেক্ষেত্রে কোনো চার্জ কাটে না। এই ট্রান্সপারেন্ট পেপারের বৈশিষ্ট্য এটাই। আচ্ছা, অনেক সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রোডাক্ট কার্টুন বক্সে আছে, কার্টুন বক্স, হ্যাঁ, বা করগেটেড বক্স যেটাকে বলা হয়, সেইটাও আমাদের কাছে পাওয়া যাবে। সেটা আমি একটু বলে দিই, এই ধরনের বক্স পাওয়া যাবে। তো এইগুলো বেসিক্যালি আমাদের কাছে সবসময় মানে সাইজ অনুযায়ী অ্যাভেলেবেল থাকে না, তবে হ্যাঁ এইটা বলে দিতে পারি, কেউ যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে আমরা এটা বানিয়ে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এই বক্সটা আছে, ঠিক আছে। আরও একটা জিনিস আছে, সেটা আমি দেখাচ্ছি। আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে প্লাস্টিক বক্স। প্লাস্টিক বক্স মানে আমি একটা খুলে দেখাই, সেটা হচ্ছে এই ধরনের বক্স। কিছু ছোটো মেটেরিয়ালস এতে দিতে পারবে খুব ভালোভাবে, যেমন ধরুন কিছু ইমিটেশনের প্রোডাক্ট বিক্রি করছেন, হাতের চুড়ি বালা, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো দিতে পারবে, মানে এতে দিতে পারবে আর কি, এই প্লাস্টিক বক্সে দিতে পারবে।
আচ্ছা আচ্ছা, ওই যে বক্সটা দেখালেন, কার্টুন বক্সটা, তো এর তো বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, এর বিভিন্ন সাইজ বা কোয়ালিটি আছে। হ্যাঁ, সাইজটা আমরা কোয়ালিটি সব একই হবে, কিন্তু সাইজটা এটা আমরা অর্ডারের উপর বানিয়ে দিতে পারবো। মানে কাস্টমার যদি কোনো রকম অর্ডার দেয় সেক্ষেত্রে সেই হিসাবে আমরা এটা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, তো অনেক সময় কি হয় যে প্রোডাক্টগুলোকে সিলিংয়ের জন্য বা বক্সটাকে সিলিংয়ের জন্য বিভিন্ন প্রকারের টেপ, হ্যাঁ, সেই জিনিসটাও আমাদের কাছে আছে, সেটা একটু বলি আমি। সেটা হচ্ছে, এটা হচ্ছে ব্রাউন টেপ। মানে অনেক সময় প্রোডাক্ট কার্টুনে বিভিন্ন প্যাকিং করে এই টেপ দিয়ে তারা টিচ করতে পারবে, এটা হচ্ছে ব্রাউন টেপ। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের টেপও আমাদের কাছে পাওয়া যায়। সেটা যদি কেউ নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে। আর কি কি টেপ আছে আর একটা হচ্ছে, বলে দিই, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার টেপ। অনেক ক্ষেত্রে ওয়াটার টেপে ইউজ হয়, তো যারা ওয়াটার টেপ ইউজ করে তারা জানে যে কী ক্ষেত্রে এগুলো ইউজ হয়, তো ওয়াটার টেপও আমাদের কাছে পেয়ে যাবে। আর একটা জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে মানে এইটা হচ্ছে একটা গামশিট বিলিং পেপার, যেটা আমি বললাম নন পিওডি, অর্থাৎ যে মানে যে ক্যারিতে কোনো পকেট নেই, তো সেক্ষেত্রে এই পেপারে বিলিং করতে পারবে এবং টিচ করে দিতে পারবে। নন পিওডি যে ক্ষেত্রে আছে, মানে যে সিকিউরিটি ব্যাগটা আছে যেটাতে আমাদের পকেট নেই, সেই সিকিউরিটি ব্যাগে এই গামশিট দিয়ে বিল করতে হবে। এটা হচ্ছে আঠা জাতীয় বিলিং পেপার, ঠিক আছে। আচ্ছা, তো এইটাতে বিলিং করে প্যাকেটে টিচ করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে, বড় বাজারে তো অনেক সময় এই প্যাকেটগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বড় বাজার থেকে না নিয়ে কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে? দেখুন, আমাদের কাছে যে ফেসিলিটিগুলো পাবে সেগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে, আমাদের বড় বাজারে কমপক্ষে একটা বাল্ক কোয়ান্টিটিতে একটা প্রোডাক্ট নিতে হয়, মানে প্যাকেটগুলো নিতে হবে। মানে ওরা ওখানে ধরুন আপনার কেউ যদি 20 পিস, 30 পিস, 50 পিস চায়, তো সেক্ষেত্রে ওরা দেবে না বড় বাজারে। আর ওরা হয়তো 100 পিস বা 1000 পিস এরকম হিউজ কোয়ান্টিটিতে ওরা প্রোডাক্ট ওরা ডিল করে। তো এখানে আমাদের যেটা হচ্ছে, আমি প্রথমেই যেটা বললাম, সেটা হচ্ছে কেউ যদি নতুন বিজনেস শুরু করে তার পক্ষে হয়তো 1000 পিস বা 100 পিস বা 500 পিস নেওয়া সম্ভব হয় না। তো কেউ যদি মনে করে যে আমি 20 পিস নেব, 30 পিস নেব, 40 পিস নেব, 50, এনিথিং, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে নিতে পারে। আচ্ছা, আর একটা যেটা ব্যাপার রেখেছেন কোয়ান্টিটি, একদম কম কোয়ান্টিটিতে সে পারচেজ করতে পারে। কম কোয়ান্টিটি, তবে হ্যাঁ মিনিমাম। আরেকটা ব্যাপার হচ্ছে সবথেকে বড়, সেটা হচ্ছে দামের ডিফারেন্স। হ্যাঁ, দামের ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের এখানে বড় বাজারের থেকে অনেক কম দামে আমার এখান থেকে প্রোডাক্ট পেয়ে যাবে। মানে সিকিউরিটি ক্যারি বা যে ধরনের জিনিসগুলো আমি দেখালাম সেগুলো রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। মানে বড় বাজারের থেকেও কম দামে পাওয়া যাবে। এটা গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, তাহলে প্যাকেজিংয়ের সমস্ত রকম আইটেম, মানে অনলাইন ই কমার্স করার ক্ষেত্রে যা যা প্যাকেজিং আইটেম প্রয়োজন সমস্ত কিছু আপনার কাছ থেকে এক কথায় পাওয়া যাবে। আর একটা ব্যাপার বলে যাই, যারা শুধুমাত্র অনলাইন বিজনেস করছে তারা তো এই প্যাকেজিংগুলো ইউজ করতে পারবে, এবং যারা ধরুন ম্যানুফ্যাকচারার বিভিন্ন আছে, মানে যাদের দোকান আছে, তারা মনে করছে যে আমি অনলাইন বিজনেসে নামবো, তো সেক্ষেত্রে তারাও কিন্তু এখান থেকে আমাদের কাছ থেকে প্যাকেট নিতে পারে। আচ্ছা, আর একটা জিনিস বলে থাকি, এই ধরনের একটা প্রোডাক্ট, মানে প্যাকেট, এটা হচ্ছে একটু আলাদা টাইপের প্যাকেট। সেটা হচ্ছে এই প্যাকেটে কেউ যদি নিজের মানে ধরুন ফুড আইটেম এই প্যাকেটে দিতে পারবে, ঠিক আছে। এই প্যাকেটটা আমি একটু দেখিয়ে রাখি, এই ধরনের প্যাকেট, এই প্যাকেটে কেউ ফুড আইটেম দিতে পারবে, অথবা কেউ যদি নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট মানে এতে লেবেলিং করে দিতে চায় সেইটাও করতে পারবে। কীভাবে ব্র্যান্ডিং আরে করবে সেটাও যদি আমাদের কাছ থেকে হেল্প চায় সেক্ষেত্রেও আমরা গাইড করে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো ধরুন কেউ এসে প্রোডাক্ট দেখতে চাইছে, তো আপনাদের কোম্পানির প্রপার লোকেশনটা একটু শেয়ার করুন। হ্যাঁ, প্রপার লোকেশনটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কেউ যদি হাওড়া থেকে আসতে চায়, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে তাকে হাওড়া স্টেশন থেকে লোকাল ধরতে হবে। সেই লোকালগুলো আমি নাম বলেছি, যেমন খড়গপুর, মেছেদা, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, এই ধরনের লোকাল ধরে উলুবেড়িয়ায় নামতে হবে, এবং উলুবেড়িয়ায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রাস্তা ধরতে হবে। সামনেই টোটো স্ট্যান্ড আছে, সেইখান থেকে যদি কেউ বলে যে জগদীশপুর ঘোষপাড়া যাব, উলুবেড়িয়া জগদীশপুর ঘোষপাড়া, তো সেক্ষেত্রে তাকে সে ওই আমার অ্যাড্রেসে আসতে পারবে। অথবা আরেকটা কথা বলে রাখি, কেউ যদি লোকেশান না বুঝতে পারে, উলুবেড়িয়া স্টেশনে নেমে যদি আমাকে ফোন করে, আমি সম্পূর্ণভাবে গাইড করে দেবো। আচ্ছা, আপনি গাইড করে দেবেন ফুল। আচ্ছা, আপনাদের প্রোডাক্ট তাহলে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে ডেলিভারি করা সম্ভব? হ্যাঁ, ডেলিভারি করা সম্ভব। যেটা আরেকটা বৈশিষ্ট্য যেটা আমাদের বলে রাখছি, সেটা হচ্ছে ধরুন কারোর ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে, কোনো কারণে আসতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন ডেলিভারিও করে থাকি, কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা ইনক্লুড করি, ঠিক আছে। যেহেতু অনেক লং ডিস্টেন্সের জন্য আসতে পারে না, অনেক দূরত্বের জন্য আসতে পারে না, সেক্ষেত্রে আমরা কি করি, তো ডেলিভারি আমরা অনলাইন করে থাকি। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে, ধরুন কেউ যদি আজকে প্রোডাক্টটা চায়, সে কিন্তু আজকে ডেলিভারি চাইলে কখনোই সে পাবে না,
সে যদি প্রোডাক্ট চায় মানে ক্যারি চায়, সিকিউরিটি ক্যারি চায়, তাকে মিনিমাম 3-4 দিন আগে বা 5-6 দিন আগে আমাদের বলে রাখতে হবে। তার লোকেশান অ্যাড্রেস বিভিন্ন দিয়ে রাখলে আমরা সেই হিসাবে তাকে ডেলিভারি করে দিতে পারবো। আর কেউ যদি কোয়ান্টিটি বেশি নেয় সেক্ষেত্রে তার ডেলিভারি চার্জটাও কম পড়বে, মানে প্যাকেটের কস্টটা কম কোয়ান্টিটি বেশি নেয় সেক্ষেত্রে তার ডেলিভারি চার্জটাও কম পড়বে। আচ্ছা, আমাদের এখানে সমস্ত রকম প্যাকেজিংয়ের যে সমস্ত সিকিউরিটি ক্যারি আছে সেগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, মানে যত রকম আইটেম যত রকমের আছেন পেয়ে যাবেন। তো দর্শকদের বলবো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আপনারা এই সমস্ত প্যাকেট পারচেস করতে চান, বা ই কমার্সের ব্যবসা যারা অলরেডি শুরু করেছেন তাদের তো প্যাকেট বা প্যাকেজিং ম্যাটেরিয়াল প্রয়োজন, তো সেগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। বা যারা ব্যবসা করবেন, আগ্রহী আছেন প্যাকেজিং ম্যাটেরিয়ালের ব্যবসা করবেন, তাদের জন্যও কিন্তু সুযোগ আছে। তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।